কৃষি ভালোবেসে পরম মমতায় জাহাঙ্গীর আলম শাহ নিজ উদ্যোগে গড়ে তুলেছেন কৃষি জাদুঘর। নওগাঁয় মান্দার কালীগ্রামে শাহ কৃষি জাদুঘর নামে পরিচিত জাহাঙ্গীরের এই কীর্তি প্রাচীন কৃষি যন্ত্র আর হারিয়ে যাওয়া সংস্কৃতির নানা নিদর্শন নিয়ে গড়ে উঠেছে এই সংগ্রহশালা। শুধু দর্শনীয় স্থান নয়, গবেষণার ক্ষেত্র হিসেবেও গুরুত্ব পাচ্ছে এই জাদুঘরটি। নওগাঁর প্রত্যন্ত এক গ্রামে সবুজে ঘেরা বিশাল এক বাড়ি। দৃষ্টিনন্দন এই বাড়িতে ঢুকতেই বাঁ পাশে চোখে পড়ে কৃষি জাদুঘর আর ডান পাশে পাঠাগার। জাদুঘরের দেয়ালে তাকাতেই চোখ যায় ঝুলে থাকা নানান আকারের মাথালে। অন্য পাশে নানান রঙের লাঙল, জোয়াল, গরুর গাড়ির ছই ও সেচ যন্ত্র। এছাড়া রয়েছে আদিম যুগের মাছ ধরার চাইপলো, ফসল মাড়াইয়ের গাদন কাঠি, নিড়ানি ও করাত। দেওয়ালে কৃষি পঞ্জিকা, যেখানে 12 মাসের কৃষিকাজ, বীজ নির্বাচন, রোগবালাই দমন এবং আবহাওয়ার নির্দেশনা একসঙ্গে তুলে ধরা হয়েছে। এখানেই শেষ নয়, আরও আছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি, নৌকা, বায়োস্কোপ, মাছ ধরার চাইপলো, ফসল। সব মিলিয়ে জাদুঘরটি যেন কৃষি ও কৃষকের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের এক অনন্য সংগ্রহশালা। এ যেন কৃষকদের অবদানের শত বছরের স্মৃতি এক জায়গায় সংরক্ষিত। কৃষির যে প্রাচীন যন্ত্রপাতির ব্যবহার হতো, নিজ হাতে তৈরি করা কাঠের যন্ত্রপাতি যেগুলো ব্যবহার হতো, সেই যন্ত্রপাতিগুলো এখন আর আগের মতো কিন্তু দেখা যায় না। বহুত পর্যটক আসে, বহুত বাইরে থেকেও আসে, বিদেশ থেকেও আসে, এসে তারা এখানে দেখাশোনা করে, দেখে। লাঙ্গল আগে দিয়ে চাষ করা হতো জমি, এখন মেশিন দিয়ে জমি চাষ করা হয়। আমি অনেক কিছু দেখেছি। সব বয়সী মানুষের কাছেই জাদুঘরটি হয়ে উঠেছে অন্য রকম অভিজ্ঞতার জায়গা। দর্শনার্থীরা জানান, বইয়ে পড়া আর নিজ চোখে আদি কৃষিযন্ত্র দেখার জন্য এখানে ছুটে এসেছেন তারা। আগে যে সময় আমরা জিনিসপত্র ব্যবহার করতাম, কিন্তু এই জাদুঘরে আসার পর যে জিনিসপত্রগুলো দেখতেছি, অনেক দিনকার আগের পুরাতন অনেক জিনিসপত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে কোনো কৃষি কাজের হাতিয়ার লাগে এখান থেকে নিয়ে যায়, কাজ করে আবার যত্ন সহকারে রাখা যায়। এইটা আমাদের অনেক উপকারে আসে। জাদুঘরের পাশে গড়ে উঠেছে কৃষি বিষয়ক সমৃদ্ধ একটি লাইব্রেরি, যেখানে গবেষণার জন্য নিয়মিত আসছেন শিক্ষার্থী, দর্শনার্থী ও দেশ বিদেশের গবেষকরা। এখানে গবেষকদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা। জাদুঘরের প্রতিষ্ঠাতা ও রাজশাহী কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ জানান, কিভাবে জাদুঘর আর লাইব্রেরিটিকে টেকসই করা যায় সেটাই তার একমাত্র ভাবনা। কৃষির প্রতি ভালো লাগা, কৃষির প্রতি মমত্ববোধ, কৃষিকে ভালোবাসা এবং নেশা থেকে এটি করা। এটি কীভাবে রাখবো এটি ভাবছি, এবং এটা চিন্তা প্রতিনিয়ত আমার চেঞ্জ হচ্ছে। আর আল্লাহ আমাকে দিয়ে করেছে, আমি মনে করি যে আল্লাহ আমাকে একটা সঠিক পথ দেখাবেন অবশ্যই, যেটি যেন আমি এটাকে সাস্টেনেবল করতে পারি। 2008 সালের পর প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ায় নতুন প্রজন্মকে এই জাদুঘর পরিচয় করিয়ে দিচ্ছে শেকড়ের সঙ্গে, মনে করিয়ে দিচ্ছে কৃষকের অবদান। তাই তো দূর দূরান্ত থেকেও কৃষি গবেষণার জন্য ছুটে আসছেন এই জাদুঘরে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।